টোটো ইস্যুতে অসন্তোষ অব্যাহত রায়গঞ্জে গত দুদিন ধরেই বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছেন টোটো চালকেরা। মঙ্গলবার তারা একত্রিত হয়ে রায়গঞ্জে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পেশ করেন। অবিলম্বে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের জারি করা নির্দেশিকা পুনর্বিবেচনা করে সংশোধনের দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, গ্রাম শহরে টোটো পৃথক করলে তাদের রুজি রুটিতে টান পড়বে, না খেয়ে থাকতে হবে পরিবারকে। তোতন সরকার নামের এক টোটো চালক বলেন, পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে গ্রামের টোটো শহরে এবং শহরের টোটো গ্রামে ঢুকতে পারবে না। এই নির্দেশিকাকে বাতিল করতে হবে। আগের মতোই গ্রাম এবং শহরে স্বাভাবিকভাবে টোটো চলাচল করতে দিতে হবে। এছাড়াও নীল এবং সবুজ টোটো ধাপে ধাপে চলাচলের নির্দেশিকার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এই নির্দেশিকা বাতিলেরও দাবি জানিয়েছেন। এগুলি সহ মোট 4 দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পত্র পেশ করেছেন তারা। আমরা এসেছি এই কারণে যে পৌর প্রশাসক ও পুলিশ প্রশাসক মিলে যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে গ্রামীণ টোটো শহরে এবং শহরের টোটো গ্রামে আসতে পারবে না, সেই বিষয় নিয়ে আমরা এসডিও মহাশয়ের কাছে একটি ডেপুটেশন জমা দিলাম। আমাদের নিম্নলিখিত রূপে যেই আমাদের সমস্যা আমরা 4 দফায় দাবি জানিয়েছি। মূলত দাবি হলো গ্রামীণ টোটোগুলো শহরে ঢুকতে দিতে হবে এবং শহরের টোটোগুলো গ্রামে আসবে, এইটা আমাদের মূলত দাবি। আর দাবির মধ্যে রয়েছে আমাদের যে 3 দিন বলা হয়েছে, 3 দিন কাজ করা যাবে আর 3 দিন বসে থাকতে হবে। সেই বিক্ষোভেও আমরা দাবি দিয়েছি যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যেরকম কাজ করতাম সেই কাজই করার জন্য আমাদের আশ্বাস দিতে হবে। আমরা এখন সিদ্ধান্ত করছি পৌর প্রশাসকের যে বডি আছে তাদের সাথেও আমাদের আলোচনা করার জন্য করব। ডেপুটেশন কর্মসূচির পর বিক্ষুব্ধ টোটো চালকেরা শহরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের কার্যালয়ের সামনে উপস্থিত হন এবং তাদের সমস্যার কথা জানান। এদিন শহরের রাস্তার পথ চলতি সমস্ত টোটো আটকে যাত্রীদের নামিয়ে দেন বিক্ষুব্ধ টোটো চালকেরা। বিষয়টি জানার পর ময়দানে নামেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি সেখানে উপস্থিত হয়ে টোটো চালকদের সাথে কথা বলেন। বিধায়ক এই সমস্যা নিয়ে টোটো চালকদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সবাই চায় যাতে সুষ্ঠুভাবে রায়গঞ্জের আইন শৃঙ্খলা চলুক, সমাজ ব্যবস্থা যাতে ভালোভাবে চলুক, তার জন্য আমাদের সকলের দায়িত্ব আছে। আজকে টোটোওয়ালাও আমাদের ভাই বন্ধু, আমাদের সমাজের একটা অঙ্গ। আজকে তারাও যাতে ভালোভাবে চলে, সমাজ ব্যবস্থাও যাতে ভালোভাবে চলে, সেদিকটা দেখা আমাদের দায়িত্ব। তারা বলেছে আপনার সঙ্গে বৈঠক করবে। নিশ্চিত আমি বসবো, একবার না 10 বার বসবো। বিষয়ে অপূর্ব রায় নামের এক টোটো চালক কি বললেন শুনবো। আমাদের আন্দোলন পৌরসভা একটা নির্দেশিকা জারি করছে, রায়গঞ্জ শহরের টোটো রায়গঞ্জে চলবে, পঞ্চায়েতের টোটো পঞ্চায়েতে চলবে। এই নির্দেশিকাতে আমাদের পঞ্চায়েতে যত টোটো আছে তারা সব টোটোর উপরেই জীবিকা নির্বাহ করে। তাহলে আমরা কোথায় গাড়ি চালাবো? আমাদের নাই একটা হাসপাতাল, নাই একটা কলেজ, নাই একটা মেডিকেল কলেজ, বিডিও অফিস সব রায়গঞ্জে। তাহলে আমরা পঞ্চায়েতের মধ্যে গাড়ি চালে আমরা কী করবো? এটার জন্য আমরা এমএলএ সাহেবের কাছে এসে আমরা একটা ডেপুটেশন দিলাম। স্যার আমাদের সময় দিল, স্যার অনেক কথা বলে, যেমন স্যার বললে যে তোমরা আগে পঞ্চায়েতে যে এস্টিমেটটা হবে সেটা তোমরা করা শুরু করো। অনেক মালিক পক্ষ আছে যারা 10টা 15টা করে টোটো তারা ভাড়া চালায়, এই জিনিসগুলো আগে কমে যাবে। যখনই যেমন একজন পাবে একটা নাম্বার, যে টোটো চালাবে তার একটাই গাড়ি থাকতে হবে।